ভাইয়া আমরা মানে মানে প্রতিদিন আমার অবর্তমানে ঘরে এসব হতে থাকে, এই তোমাদের আসল চরিত্র। লেখাপড়া বাদ দিয়ে উচ্ছৃঙ্খল মেয়েদের মতো পোশাক পরে লাফালাফি করতে লজ্জা করে না তোমাদের? আজ বুঝতে পারছি, আমি ঘরে ঢোকার আগে লাল বাতি জ্বলতেই ভালো ছাত্রী সেজে তোমরা পড়তে শুরু করে দাও। কি দোষ করেছি আমি? দিনের পর দিন তোমরা আমাকে কেন ঠকিয়ে চলেছ? কেন ভাবি? কে বলবে এটা ভদ্রলোকের বাড়ি? তুমি থাকতে কি করে ওরা এসব করতে সাহস পায়? সিদ্ধান্ত, আমার কথা শোনো। শোনার পালা আমার শেষ হয়ে গেছে। এবার দেখো আমি কি করি। আজকে পর থেকে এই ঘরে আর কোনোদিন নাচ গান হবে না। আমি সব বেরিয়ে যাবো। আমার কথা শোনো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ভাবি। ভাবি 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 আমাকে ক্ষমা করে দাও ভাবি। তুমি তো জানো আমি ঘরে টিভি টেপ রেকর্ডার কিছুই আনতে চাইনি। ওদের আবদার মেটাতে এই টিভি টেপ রেকর্ডার ঘরে এনেছিলাম। কিন্তু কিন্তু তখন যদি জানতাম ওদের জীবনটা বরবাদ হয়ে যাবে, ওরা বিপদ হয়ে যাবে, তাহলে। কারো জীবন বরবাদ হয়নি সিদ্ধান্ত। তুমি কি করে ভাবলে যে তোমার বোন হয়ে ওরা বিপথে গেছে? তাই যদি হতো তাহলে লেখাপড়ায় ওরা ভালো রেজাল্ট করতে পারতো না, সঙ্গীত প্রতিযোগিতায় ওরা প্রথম হতে পারতো না। সমাজে অন্য মেয়েদের মতো ওদের তো স্বাদ হয় একটু হাসি আনন্দ করতে, কিন্তু তোমাকে ওরা এত ভয় করে যে। ভাবি, নীলা রবির তোমাকে নিয়ে কত আফসোস জানো? ওদের মানুষ করতে গিয়ে, সোহেলকে মানুষ করতে গিয়ে আজ পর্যন্ত তুমি বিয়ে করলে না। ওসব কথা থাক ভাবি। আজ থেকে ঘরে গান বাজনা নিয়মিত হওয়া চাই। সোহেল বাসায় ফিরেনি? এই ফাইলে কাগজপত্র সার্টিফিকেট সব আছে। আমার এখানে চাকরি করা হইলে ওইসব কাগজের সার্টিফিকেটের দরকার হয় না। চাকরিও পাইবা, টাকাও পাইবা। ইচ্ছা করলে প্রত্যেক মাসে তোমরা লক্ষ লক্ষ টাকা কামাইবার পারবা। কি বলছেন? লক্ষ লক্ষ টাকা? ইয়েস, ওনার এখানে সার্টিফিকেটের অন্য নাম সাহস এন্ড শক্তি। ওই দুটা থাকলে যে দিকে তাকাইবা দেখবা টাকা আর টাকা। ওসব নিয়ে ভাববেন না। আমার এই হাতের একটা ঘুষিতে 10 ইঞ্চি ইটের দেওয়ালও ভেঙে চুরমার হয়ে যায়। সাব্বাস, ভেরি গুড। এবার কাজটা কি বলুন তো? এত জিজ্ঞেস করার দরকার কি? টাইগার সাহেব বেশি প্রশ্ন করা পছন্দ করেন না। তুই থাম, তবু আমাকে জানতে হবে। স্মাগলিং? স্মাগলিং বড়লোক হবার সবচেয়ে সহজ রাস্তা। থামুন। বুঝতে পারছিস আরবাজ, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? হ্যাঁ, মাথা গরম করছিস কেন? আমার কথা শোন। বাস বাস, আমাকে কথা শেষ করতে দে। শুনুন, আমি এসিপি সিদ্ধান্ত রায়হানের ছোট ভাই সোহেল রায়হান। ওসব কাজ আমাকে দিয়ে আপনি করাতে পারবেন না। সোহেল, ওর কথা কিছু মনে করবেন না। আরে কি করতেছস তুই? এসিপি সিদ্ধান্ত ভাই ভাইজান, তবে ওর বন্ধু আরবাজ নামের ছেলেটা কাজ করতে রাজি ছিল। ওর নাকি টাকার ভীষণ দরকার। তাইলে ওই স্যারের আগে হাত করার ব্যবস্থা কর। সোহেল, কি যে পাগলামি করিস না। কাল রাতে এত ভালো সুযোগটা তোর জন্য হাতছাড়া হয়ে গেল। চুপ কর। টাকার জন্য তুই এত নিচে নামতে পারিস তা আমি কল্পনাও করতে পারি না। ভাই আর আদর্শকে বিসর্জন দিয়ে ওসব অবৈধ কাজ আমি কিছুতেই করতে পারবো না। এত ভয় পেলে চলবে না বন্ধু। ভয় না, ওসব কাজ আমি ঘৃণা করি। পাপের পথে পা বাড়ালে জীবন ধ্বংস হয়ে যায়। ভাইয়া যদি জানতে পারে, ভাবি, নীলা, রুবি যদি জানতে পারে, তাহলে আমি মরে যাব। আমি নিরুপায় সোহেল। যেভাবে হোক, যেমন ভাবে হোক, টাকা আমাকে জোগাড় করতেই হবে। তুই তো জানিস দেশের বাড়িতে আমার বুড়ো বাবা দেনের দায়ে জর্জরিত।
বাড়িটা বন্ধ রেখে আমার বোনের বিয়ে দিয়েছেন। বাবাকে আমি কথা দিয়েছি, দেনার টাকা সব আমি শোধ করে দেব, আর তার জন্য দরকার টাকা।